ওই যে মহিলাটা, যে মহিলা আমার আপনার নবীর চাচা হযরতে হামজা তার কলিজাটা চিরে দিয়া কাঁচা কলিজা চাবিয়ে খেয়েছিল রে বাবারা, ওই মহিলাটাও আছে। অনেক বড় বড় দুশমন গুলো আছে। নবী আমার সাহাবা কেরামদেরকে নিয়ে যখন মক্কায় প্রবেশ করলো, তারা ভয়ের জন্য ঠাস ঠাস করে ঘরের দরজা বন্ধ করে নিল, যে আজ তো শেষ। অনেকগুলো সাহাবী যে নবী আমাদের অত্যাচার সহ্য করতে না পেরে আল্লাহর হুকুমে মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় গেল, ওই নবী তো আজকে সাহাবা কিরামদেরকে নিয়ে অনেকগুলো মুসলমানদেরকে নিয়ে মক্কার মাধ্যমে প্রবেশ করলো। না জানি আজকে আমাদেরকে শেষ করে দিবে, আজ তো আমাদের কাছে বদলা নিবে। এই ভয়ের জন্য ওই মহিলাটাও দরজা বন্ধ করে ভিতরে থাকলো। কিন্তু দেখুন নবীর আখলাক, নবীর তরিকা দেখুন, নবীর ইতাআত কেমন দেখুন, বুঝতে পারবো। মক্কায় প্রবেশ করলো, কোনো হাল্লা চিল্লা নাই, কোনো ডিস্টার্ব নাই, সব সাহাবা কেরাম সুন্দর করে আরাম করতে গেল, ঘুমায়া পড়ল। ওই মহিলাটা অল্প পরে চেক করার জন্য, যেমন আমরা দেখি কি করতেছে কই না, ওই মহিলাটা সুন্দর করে দরজাটা অল্প গুজাইয়া দেখে কোনো হাল্লা চিল্লা নাই, কোনো মারপিট নাই, কোনো অত্যাচার নাই, কোনো কেসাল নাই, কোনো ধমকি নাই, কোনো হাল্লা চিল্লা নাই। অল্প দূরে দেখে সাহাবা কিরামগুলো আরাম করতেছে, নবী নাই। এই মহিলাটা এক কদম দুই কদম করিয়া লাহে 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 একবারে গিয়ে দেখে কাবাতুল্লাহর নিকটে দূর থেকে একটা নূরের পহর দেখা যায়। এই মহিলাটা কোন মহিলা জানেননি? যিনি আমার আপনার নবীর চাচার কাঁচা কলিজাটা চাবিয়ে খেয়েছিল। চলতে চলতে ওই মহিলাটা গিয়ে দেখে আমার আপনার নবী সেজদায় পড়ে কি যেন বলতেছে। ও বাবারা, বন্ধুরা, এই মহিলাটা লাহে লাহে একবারে গিয়ে দেখে যে নবী তো সেজদায় পড়ে আছে, সেজদায় পড়ে যেন কি গুনগুন গুনগুন করে আল্লাহকে বলতেছে। লাহে 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 এই মহিলাটা কানটা একবারে গিয়ে দেখে আমার আপনার নবী সেজদায় পড়ে আল্লাহকে বলতেছে, গো আল্লাহ, যে মহিলাটা আমার চাচার কাঁচা কলিজাটা চাবিয়ে খেয়েছে, গো আল্লাহ, আমি নবী হইয়া ওই মহিলাটার জন্য দোয়া করতেছি, গো আল্লাহ, তাকে আপনি হিদায়াত দান করে দিন। সুবহানাল্লাহ। ও আল্লাহ, আমি ওই মহিলাটার জন্য দোয়া করতেছি, গো আল্লাহ, যে মহিলাটা আমার চাচার কাঁচা কলিজা চাবি খেয়েছে, তাকে আপনি মাফ করে দিন। এই মহিলাটা নিজের কানে যখন শুনতে পারলেন যে হায় রে হায়, ভেবেছিলাম একটা, দেখলাম একটা, শুনতাছি একটা, নবীর পিছন দিক থেকে চিৎকার মেরে আবার আপনার নবীকে ডাক দিল, হুজুর আর দেরি কইরেন না, মাথাটা উঠান, আমাকে কলেমা পড়াইয়া ইসলামে প্রবেশ করিয়া না। সুবহানাল্লাহ। এই ছিল আমার আপনার নবীর বাবারা, বন্ধুরা, এমন ভাবে যদি আমি আপনি শুনতে যাই, নিজের জীবনের মাধ্যমে ইতাআত হবে। বারবার বলতেছি রে বাবা, যারা বড় ভাইকে নারাজ করে রেখেছি আমরা গিয়ে সালাম করব, যারা বাবাকে নারাজ করে রেখেছি আমরা গিয়ে সালাম করব, মাফ করে দিব, মাফ করে দিব। নবী যদি এতগুলো কষ্ট পাওয়ার পর মাফ করতে পারে, ওই যে বুড়িমার বাড়ি আমরা ফেসবুকে দেখি, বুড়িমা, এই বুড়িমাটা, কারণ সমাজের মাধ্যমে সব জায়গায় কিছু মানুষ থাকে শুধু পিছন থেকে কিছু খারাপ বুদ্ধি দেওয়া, কথা কয় না, সব জায়গায় আছে। এই বুড়িমা নিজের বিবেকে চলে নাই। এই বুড়িমাকে বড় বড় লিডার গুলো হুকুম দিয়েছিল যে মুহাম্মদ যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তায় গিয়ে দৈনিক কাটা বিচা।
যেন মুহাম্মদ চলতে যেন কষ্ট পায়, মুহাম্মদের উংলির যেন কাটা চুবে যায়। দৈনিক বিচাবা ওই বুড়ি মহিলাটা দৈনিক আমার আপনার নবী যে রাস্তা দিয়ে আপ ডাউন করে, ওই রাস্তার মাধ্যমে কাটা বিছায়। হঠাৎ দেখে রাস্তার মাধ্যমে কাটা নাই, আজকাও নাই, কালকাও নাই, ঘটনা কি? আমার আপনার নবী প্রত্যেক দিন ওই কাটা হাসি মুখে রাস্তার থেকে সরাইতেন আর আলহামদুলিল্লাহ বলতেন। সুবহানাল্লাহ বলি। প্রশ্ন করেন কেন কাটা সরাইয়া খুশি পাইতেন? একদিন আমার আপনার নবী সাহাবাকে রামদেরকে জমা করে বলতেছে, রে সাহাবীরা, শরীরে যতগুলো জন রয়েছে, যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, প্রত্যেকটা জৈনের প্রত্যেক দিন আল্লাহর দরবারে সদকা দিতে হয়, প্রত্যেক দিন সদকা আদায় করতে হয়। সাহাবা কেরাম প্রশ্ন করলো, কাইফা ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গরিব, এতগুলো জৈন রয়েছে, কত জন রয়েছে, কতগুলো উংলি রয়েছে, কত হাতের মাধ্যমে জন রয়েছে, পায়ের মাধ্যমে জন রয়েছে, ঘাড়ের মাধ্যমে জন রয়েছে, 360টারও বেশি আছে। ও সাহাবীরা রে, প্রত্যেক দিন তোমাদেরকে সদকা আদায় করতে হবে। সাহাবা কিরাম বলল, হুজুর আমরা গরিব, কেমন ভাবে আদায় করব? আমার আপনার নবী বলল, টাকা পয়সা দিয়েই যে সদকা আদায় করতে হয় তা নয়, শুনে নাও। প্রত্যেক দিন তোমরা রাস্তা দিয়ে চলবা, রাস্তার মাধ্যমে যদি কোনো গোবর পড়ে থাকে, কোনো কষ্টদায়ক জিনিস পড়ে থাকে, কোনো উল্টাপাল্টা জিনিস পড়ে থাকে, সেটাকে তোমরা সরাইয়া দাও, সেটাও তোমার জন্য সদকা। সুবহানাল্লাহ বলি। ও ভাই, একজন মুমিন আর একজন মুমিনকে দেখার সঙ্গে সঙ্গে সালাম মুসাফা করিয়া পেশানির মাধ্যমে যেন খুশির হালত থাকে, খুশির আসর থাকে, খুশি মনে একজন মুমিন বান্দা আর একজন মুমিন বান্দার সঙ্গে কথা বলাটাও সদকা। সুবহানাল্লাহ বলি। একজন পিপাসাকে এক গিলাস পানি পান করাইয়া দেওয়াটা, এইটা একটা সদকা। ও ভাইরা, বন্ধুরা, আবার আপনার নবী প্রত্যেক দিন কাটা সরাইয়া যাইতেন। যখন দেখে আর কাটা নাই, নবী এই বুড়িমার তালাশে বাহির হইলেন। চলতে বুড়িমার বাড়িতে গিয়ে দেখে ওই বুড়িমা জ্বরের মাধ্যমে অপ্তপ করে আছে। মাথার মাধ্যমে হাত দিয়া দেখে ওই বুড়ি মাতা অনেক জ্বর, কেউ আর নিকটে আসে না। যাদের বুদ্ধি শুনে ওই বুড়ি মাটা রাস্তায় কাটা বিছাইতো, তারা আর খবর নিতে আসে না। ও ভাইরা, বন্ধুরা, যার জন্য কাটা বিছাইলো সে নিজে খবর নিতে গেল। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করে, আম্মা জান, 2 দিন থেকে রাস্তায় কাটা পাই না, আপনার খবর নিতে আসলাম। বলে, তুমি কে? বলে, আমি ওই মুহাম্মদ, যার রাস্তায় কাটা বিছাও। বলে, হায় রে হায়, যাদের বুদ্ধি শুনে আমি তোমার দুশ্মনী করেছি, আজ তারা আমার নিকটে কেউ বেমার হওয়ার পর খবর নিতে আসে নাই, তারা আমার নিকটে আসে নাই, কিন্তু আপনি আমার নিকটে খবর নেওয়ার জন্য আসছেন। আর দেরি করেন না, আমাকে কলেমা পড়িয়া ইসলামের ভিতরে প্রবেশ করিয়া নাও।